নমস্কার বন্ধুরা, শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির সমগ্রহ থেকে যে ধারাবাহিক আমি শোনাচ্ছি আপনাদের, জোনাথনের বাড়ির ভূত, পর্ব ৫। টুপুরকে চমকে দিয়ে সেই রাত্রেই কেসটা হাত থেকে ধুয়ে ফেলল মিতিন। ফোন করেছিল উৎপল ক্রিস্টোফার। তাকে সাফ সাফ জানিয়ে দিল ঘটনাটা তার মোটেই চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে না। সুরজমল অগ্নিদেবের সঙ্গে মুলাকাতেও সে মোটেই আগ্রহী নয়। শুনে বুঝি আহত হয়েছে উৎপল, আর তার কোনো সাড়া শব্দ নেই। টুপুর তো রীতিমতো হতাশ। ভেবেছিল এবারেও মিতিন মাসির তদন্তে সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকবে, জম্পেস করে লিখবে রহস্য উদ্ঘাটনের কাহিনী। কিন্তু কি কপাল, শুরুতেই জল পড়ে গেল। অগত্যা আর কি করা। টুপুর এখন ভূতের মতো সারাদিন বসে থাকছে। পুরনো কলকাতার ওপর আরও খানচারেক বই এনেছে পার্থমেশো। ইচ্ছে হলে সেটাই উল্টে পাল্টে দেখছে। সব কটা বই পার্থমেশোর ভাষায় হাইলি ইন্টারেস্টিং। আজব আজব তথ্যে ঠাসা সেসব বই। কিভাবে লটারি কমিটি করে তৈরি হয়েছিল কলকাতার রাস্তাঘাট, কত কিসিমের ঘোড়ার গাড়ি চলতো শহরে, কবে থেকে চালু হয়েছিল ঘোড়ায় টানা ট্রাম, বিদ্যুতিবা কলকাতায় এলো কোন সালে, এরকম হাজারো খবর। পড়তে তো ভালোই লাগে টুপুরের, কিন্তু কিছুতেই সেভাবে মন বসে না। হঠাৎ হঠাৎ ভারী হয়ে যায় বুকটা। ইস, গরমের ছুটিটা এবছর মাঠে মারা গেল। টুপুরকে সান্ত্বনা দেওয়ার জন্য রোববার নামি চাইনিজ রেস্তোরাঁয় জব্বর খাওয়ালো পার্থমেশো। হালকা মশলাদার খাঁটি চীনা খাবার, চিংড়ি আর কাঁকড়া মিশ্রিত লোভনীয় ফ্রাইড রাইস, ব্যাঙের ছাতা সহ লেমন চিকেন, গার্লিক প্রন, সঙ্গে সঙ্গে খিদে বাড়ানোর ডিশ হিসাবে মুচমুচে পালং শাক ভাজা। মিতিন মাসিও একদিন ঘুরিয়ে আনলো সায়েন্স সিটি থেকে। সেখানে ডাইনোসর দেখে আর টাইম মেশিনে চড়ে বুমবুম তো দারুণ পুলকিত। বিশাল গম্বুজাকৃতি পর্দায় অ্যাস্ট্রাভিশনে সেরেঙ্গেটি জঙ্গল দর্শন করে টুপুরও রোমাঞ্চিত। ওই একটা দিনই যা টুপুর বুমবুমকে নিয়ে ঘুরল মিতিন মাসি। বাকি সব কটা দিনই দুপুরে খেয়ে বেরিয়ে যাচ্ছে আর ফিরছে সেই সন্ধ্যাবেলা। কম্পিউটার চালানোর কি একটা ক্র্যাশ কোর্স করছে। নিজস্ব একটা যন্ত্রগণক কেনার খুব ইচ্ছে মিতিন মাসির, তারই পূর্ব প্রস্তুতি আর কি। হঠাৎই একদিন নিস্তরঙ্গ পুকুরে ঢিল পড়ল। সেদিন বিকেলবেলা জোর একটা কালবৈশাখী হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঝমাঝম ঝমাঝম বৃষ্টি। জ্যৈষ্ঠের উত্তাপ কমে গিয়ে মৃদুমন্দ সমীরণ বইছিল সন্ধেবেলা। টুপুর একটু বই খাতা নিয়ে বসেছিল। ছুটির আগে নতুন ক্লাস আরম্ভ হয়ে গেছে, টুকটাক হোমওয়ার্ক আছে, সেই টাস্কগুলোই সেরে নিচ্ছিল। প্রথমে হাত দিয়েছে অ্যালজেব্রায়। সহজ অঙ্কগুলো কষে ফেলেছে তাড়াতাড়ি, কঠিনগুলো জমিয়ে রাখছে পার্থমেশোর জন্য। মিতিন মাসি ফিরছে সবে, গা ধুয়ে ঢুকেছে রান্নাঘরে। তখনই হঠাৎ উৎপলের আবির্ভাব। মুখে চোখে প্রবল উত্তেজনা। প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাডাম, গ্রেভ ডেঞ্জার, অদ্ভুত কাণ্ড ঘটছে, আমি মাথা মুন্ডু কিছু খুঁজে পাচ্ছি না। মিতিনকে তেমন একটা অবাক দেখালো না, সহজভাবে বলল, কি হলো আবার? বলছি আগে এক গ্লাস জল খাওয়ান প্লিজ। এক গ্লাস নয়, পর পর 2 গ্লাস ঠান্ডা জল খেলে উৎপল।
খানিকটা থিতু হয়ে যা শোনালো তা রীতিমতো রোমহর্ষ। জোনাথন মাইকেলের বাড়িতে নাকি আপনা আপনি সব কাঁচ ভাঙতে শুরু করেছে। টিউবলাইট ফাটছে ফটাফট, বাল্ব উড়ে যাচ্ছে, খসে খসে পড়ছে দেওয়াল আলমারির কাঁচ। কত যে কাঁচের ফার্নিচার চৌচির হয়ে গেছে। মিতিনের ভুরু কুঁচকেছে সামান্য। জিজ্ঞেস করল, কবে থেকে শুরু হলো এসব? পরশু, শনিবার সন্ধ্যা থেকে, উৎপল বলল। প্রথম কি ভেঙেছে? টিউবলাইট, ড্যাডির ঘরে। মিসেস জোনস বাড়ি যাওয়ার আগে ঘরদোরের আলো জ্বালিয়ে দিয়ে যান। পরশুও নিয়ম মাফিক লাইটগুলো অন করছিলেন। হঠাৎই নাকি শব্দ করে। নাকি বলছেন কেন? আপনি বুঝি স্পটে ছিলেন না? মেরিনা আর আমি তো তখন জিমন্যাস্টিক ক্লাসে। ও, আপনারা মিসেস জোনসের মুখে খবর পেলেন? হ্যাঁ, বেচারি ছুটতে ছুটতে এসে জানালেন সব কটা লাইটই নাকি জ্বালানোর সঙ্গে সঙ্গে দুমদাম করে ফেটে যাচ্ছে। ড্রয়িং রুমে টিউব ফাটার পর বাল্ব দুটো জ্বালিয়েছে, দুটোই গন। বাল্বের কাঁচ ঝরে গিয়ে ফিলামেন্ট ঝুলছে। বলতে বলতে মিসেস জোনস তো প্রায় কেঁদে ফেলার দশা। তো আপনারা তখন কি করলেন? মেরিনা তো শুনেই কাঁপছে। আমি প্রথমে অতটা গা করিনি। মিসেস জোনস তো একটু তিলকে তাল করার বাতিক আছেই। উনি তো কথায় কথায় হোলি স্পিরিট দেখেন। আমি ভেবেছিলাম হয়তো দু একটা লাইট কেটে যেতেই উনি উত্তেজিত হয়ে পড়েছেন। ও জিসাস! গিয়ে দেখি ব্যাপারটা সত্যি সিরিয়াস। বারান্দার আলোটা জ্বলছে বটে, কিন্তু ঘরগুলো অন্ধকার। ড্যাডি মোমবাতি জ্বালিয়ে বসে ঠক ঠক কাঁপছেন। ড্যাডিকে সাহস দেওয়ার জন্য আমাদের ঘরে সুইচ মারলাম। বিশ্বাস করবেন না, 30 সেকেন্ডের মধ্যে টিউব ফটাস। বাল্বটা তো 15 সেকেন্ডও টেকেনি। ডিকের ঘরেও সেম কেস। ফটাস শব্দ, টুকরো টুকরো হয়ে ঘরময় ছড়িয়ে যাচ্ছে কাঁচ। টুপুর খাড়া হয়ে বসল, বলল, তারপর? স্টোর রুমে 2-3টে নতুন বাল্ব রাখা ছিল। একটা এনে ড্রয়িং রুমে লাগালাম। আগেন সেম ইনসিডেন্ট। তখন আমারও একটু নার্ভাস লাগলো। আর কিছু করলাম না। ঠিক করলাম রাতটা যাক, সকালে দেখছি। বোধহয় হাফ অ্যান আওয়ার কাটেনি, আর একটা কাণ্ড। ডিকের ঘরে ঝনঝন। গিয়ে দেখি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ডিক। তার দেওয়াল আলমারির কাঁচ খসে পড়েছে মাটিতে। ডিক জাস্ট পাল্লাটা টেনেছিল, তাতেই নাকি। ও, সন্ধেবেলায় বাল্ব টিউব ফাটার সময় ডিক কোথায় ছিল? বাড়িতে? মিতিন জিজ্ঞাসা করে। উৎপল উত্তর দেয়, ডিক কখন কোথায় থাকে লর্ড জিসাসই জানেন। তবে বাড়িতে ছিল না এটুকু বলতে পারি। ডিক ঢোকার পরপরই কি কাঁচটা ভাঙল? মিনিট 15 পর। এসে বাল্ব টিউবের ঘটনাটা শুনে লাইন চেক করার উপদেশ দিয়ে সবে নিজের ঘরে গেছে। তারপরই। তারপর কি করল ডিক? একটুক্ষণ থম মেরে বসে রইল। দেন ডিনার সেরে হোটেলে, নাইট ডিউটি। মিতিন আবার জিজ্ঞাসা করল, কোনো ওপিনিয়ন দেয়নি? উৎপল বলল, না, কেমন ঘুম মেরে গেছিল। মিতিন আবার জিজ্ঞাসা করে, তা লাইট আর দেওয়াল আলমারি ছাড়া আর কি ভাঙল? অনেক কিছু। আমাদের ঘরের শোকেস, ড্যাডির ওয়াল আলমিরা, ড্রয়িং রুমের ডিসপ্লে ক্যাবিনেটের নিচে তাকে কাঁচ বসানো ছিল, সেটাও।
টিউব বাল্ব দিনের বেলা দিব্যি জ্বলছে, নো প্রবলেম। যেই না সন্ধে হলো অমনি প্রথমে গেল আলো, তারপর একে একে ওই সব কাঁচ। আমাদের সে এক দিশাহারা অবস্থা ম্যাডাম। অন্ধকারে একবার এ ঘরে ছুটছি, একবার ও ঘরে। টুপুর ফস করে জিজ্ঞেস করল, আর সেই ফার্নিচার রুমের কি খবর? সেখানে কিছু ভাঙছে না? খুলে দেখার সাহস পায়নি, উৎপল বলে। ড্যাডি নিজেও আর ও ঘরে ঢুকছে না, আমাদেরও ঢুকতে দিচ্ছে না, চাবি আগলে রেখে দিয়েছেন। মিতিন বলে, ভেতরে আর আওয়াজ হচ্ছে? মাঝে খানিকটা কমেছিল, লাস্ট উইকে মাত্র একদিন, পরশুও কিছু হয়নি। তবে কাল রাত্রিরে আবার প্রবল দাপাদাপি। পিয়ানো একবার শব্দ করে থামল না, বাজতেই থাকলো। মনে হচ্ছিল ভারী ভারী আলমারি দুটো কেউ ধাক্কা মারছে। গোটা ঘর জুড়ে চলছে যেন তাণ্ডব। ড্যাডি সারা রাত ঠায় বিছানায় বসেছিলেন সিটিয়ে, প্রায় কোল্যাপস করার মতন দশা। রাত্রিরে কতবার বললাম, চাবিটা দিন, একবার খুলে দেখি, মনে হয় বেড়ালটা বেকায়দায় আটকে পড়ে গেছে। ড্যাডি কিছুতেই রাজি হলেন না। উৎপল একটু থামল, তারপর ফ্যাকাশে হেসে বলল, হ্যাঁ ম্যাডাম, আপনার কথা আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম। ও ঘরে বেড়ালই ঢোকে। আমার সার্কাসের অভিজ্ঞতা বলছিল বেড়াল জাতীয় প্রাণীরা অসম্ভব নিঃসাড়ে আর ক্ষিপ্র গতিতে চলাফেরা করতে পারে। কিন্তু এখন আমার সব গুলিয়ে যাচ্ছে ম্যাডাম। মিতিন বলল, অর্থাৎ এখন আপনারও মনে হচ্ছে ভূত? তাছাড়া আর কি হতে পারে বলুন? বেড়াল তো লাইট কাঁচ ভাঙছে না। কেন, সুরজমালের কথা আর আপনার মাথায় আসছে না? বুঝতে পারছি না ম্যাডাম, কিছুই মাথায় ঢুকছে না। উৎপল দুদিকে মাথা নাড়ল। সুরজমালকে আর সন্দেহ করব কোন যুক্তিতে? তবে হ্যাঁ, উৎপল সামান্য থমকে থেকে বলল, একটা কথা এখনো আপনাকে বলা হয়নি। উত্তেজনার মাথায় মিস করে গেছি। সুরজমাল কিন্তু এর মধ্যে আরও একবার ড্যাডির কাছে এসেছিল। তাই নাকি? মিতিন বলে, কবে? ওই পরশুই সকালবেলা। হঠাৎ? সুরজমাল তো মহা ঘোরেল। ড্যাডিকে এবার ভুজুং ভাজুং দিয়ে কায়দা করতে চাইছিল। চেলা চামুন্ডা আনেনি, সঙ্গে এসেছিলেন সুরজমালের খোদ গুরুদেব। এসেই নাকি সুরজমাল বলতে থাকে ড্যাডি তাকে ডিড সেটেল করার জন্য ডেকে পাঠিয়েছে। ড্যাডি অবশ্য গুলগল্পে আমল দেননি, সোজা হাঁকিয়ে দিয়েছেন। টুপুর চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করল, সুরজমলের গুরুদেবও আছেন? সুরজমলদেরই তো গুরুদেব থাকে, মাই ডিয়ার ইয়াং লেডি। অধর্ম করতে গেলে ধর্মের আড়ালটা তো চাই। সুরজমলের গুরুদেবটি শুনেছি বাঙালি, নাম মুক্তকেশানন্দ। ইয়া লম্বা লম্বা চুল আছে, সর্বদা খোলা থাকে চুল। ওই চুলেই নাকি তার যত তেজ। স্যামসনের মতন? টুপুর ঠাট্টা জুড়ল। তা সে গুরুদেব কোনো টুকটাক করে দিয়ে যাননি তো? হয়তো তার ওই যে কি যেন বলে, ঐশী শক্তির প্রভাবে। উৎপলের মুখ চোখ পাল্টে গেছে সহসা, যেন শুকনো মুখ থেকে কেউ রক্তটুকুও শুষে নিল। কাঁপা কাঁপা গলায় উৎপল বলল, এ লাইনে তো ভেবে দেখিনি। শুনেছি বটে অনেক হিন্দু সাধু যোগ বলে অলৌকিক কাণ্ড ঘটাতে পারেন। কাঁচ ভাঙা হয়তো ওই সাধুরই জাদুতে।
উৎপল অসহায় চোখে মিথিনের দিকে তাকালো। হে, এরকমটাও তো হতে পারে না ম্যাডাম? পারে হয়তো। কোনো বিশেষ শক্তি যে কাজগুলো করছে তাতে আমার কোনো সন্দেহ নেই। বলছেন সুরজমালের কাজ? ও গড, ড্যাডি তো তাহলে সমূহ বিপদ। মিতিন বলে, উতলা হবেন না, দেখছি কি করা যায়। বাই দি বাই, বাড়ির ইলেকট্রিক লাইন চেক করিয়েছেন? ডিকি ইলেকট্রিশিয়ান ডেকে এনেছিল আজ বিকেলে। উৎপল ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল, আগা 5 তলা টেস্ট হয়েছে, লাইনে কোথাও গন্ডগোল নেই। নো শর্ট সার্কিট, নো লিকেজ, নাথিং। আপনাদের ওখানে ভোল্টেজ ফ্লাকচুয়েশন কিরকম? ইউজুয়াল, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। ভোল্টেজের প্রবলেম হলে তো আমার জিমন্যাসিয়ামেও হতো। আর একটা কথা, বাড়ির কোনো পয়েন্টের কোনো আলোই কি টিকছে না? বারান্দার লাইট ঠিক আছে, বাইরের ভেতরের কিচেনের বাথরুমেও প্রবলেম নেই, শুধু রুমগুলোতেই। আজ বলে এসেছি যেন কোনো ঘরেই আলো না জ্বালানো হয়। আর একটা কথা, কাঁচ ভাঙার কথা ইনফর্ম করতে 2 দিন লেট করলেন কেন? ফ্র্যাঙ্কলি স্পিকিং, প্রথমেই আপনার কথা মনে হয়েছিল, কিন্তু হেজিটেট করছিলাম। আজ মির্না ছাড়ল না, জোর করে ঠেলে পাঠালো। মিতিন পলকে কি যেন ভাবল, তারপর বলল, এক কাজ করুন না, এক্সট্রা চেয়ার টেবিলগুলো আবার আগের জায়গায় বের করে দিন। কি বলছেন? উৎপল থতমত খেয়ে গেল। তাতে কি লাভ হবে? ভূতই হোক কি মানুষ, সে তো এখন বাইরে কাজ আরম্ভ করেছে। তবুও বের করে দিন, অনর্থক জেদ করবেন না। এতে হয়তো আপনার শ্বশুরমশাইয়ের কনফিডেন্স একটু বাড়লেও বাড়তে পারে। বলছেন যখন দেব। উৎপলকে ঈষৎ অপ্রসন্ন দেখালো, পলকের জন্য। তারপরে অল্প হেসে বলল, মনে হচ্ছে আপনিও ভূতে বিশ্বাস করে ফেলেছেন ম্যাডাম। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি। মিতিনও হাসল। আপনিও তো মিস্ট্রির সলিউশন চান, তাই না? আর যদি শেষ পর্যন্ত সত্যি আমি ভূতই আবিষ্কার করি, আপনি নিশ্চয়ই অখুশি হবেন না। উৎপল এক মুহূর্ত চুপ। পর মুহূর্তে শার্টের বুক পকেট থেকে একটা চেক বার করেছে। বিনীত ভঙ্গিতে বলল, এটা রাখুন ম্যাডাম, আপনার ফিস তো জানি না, জাস্ট একটা টোকেন অ্যাডভান্স। মিতিন নিয়ে নিল চেকটা। আলগা চোখ বোলাতে বোলাতে আজব প্রশ্ন ছুড়ল, মিস্টার বিশ্বাস, আপনার বাড়ির ল্যাপটপটা কি ককার স্প্যানিয়েল? প্রসঙ্গ সম্পূর্ণ বদলে যাওয়ায় উৎপল ক্ষণিকের জন্য থতমত। বিস্ময় সুরে বলল, না, আমারটা তো লাসা। কিন্তু আপনি জানলেন কি করে আমার কুকুর আছে? মিতিন মুচকি হাসল, বলল, বলুন তো কি করে? এক মুহূর্ত চিন্তা করে উৎপলও হেসে ফেলেছে। বলল, বুঝেছি, আপনাকে সেদিন যখন ফোন করছিলাম তখন আপনি টিপসির ডাক শুনতে পেয়েছেন। রাইট। আপনি কি ডগ লাভার? কুকুরের মতো বিশ্বস্ত প্রাণীকে না ভালোবেসে পারা যায়? আপনার মিসেসও ভালোবাসেন? অবশ্যই, তবে আমার সঙ্গগুণে। টুকটাক কথা বলতে বলতে উৎপলের সঙ্গে দরজা অবধি এসেছে মিতিন। হালকাভাবে বলল, এখন কি আবার শ্বশুরবাড়ি? একবার তো ঢু মারতেই হবে, তারপর ভাবছি আজ বাড়ি ফিরে যাব।
রাত্রির পর পর ঘুম হয়নি, চোখটা টানছে। মিস্টার মাইকেলের কাছে আজ তাহলে কে থাকবেন? মির্না? থাকতেও পারে, তবে মির্নাও মেন্টালি খুব এক্সস্টেড, ওরও একটু ঘুম দরকার। তেমন বুঝলে ড্যাডিকেও আজ একটা ঘুমের ওষুধ দিয়ে আসব। হ্যাঁ, আপনাদের সবারই ঘুম দরকার, যা ঝড়টা যাচ্ছে। উৎপল চলে যেতেই টুপুর প্রায় লাফিয়ে উঠেছে। দেখেছ তো, তোমার বেড়াল থিওরি খাটল না। আমি তো জানতামই খাটবে না। মিতিন সোফায় হেলান দিল। তা ঐন্দ্রিলা, তোমার কি রিডিং রিগার্ডিং দিস নিউ মোচড়? প্রমোটারের গুরুদেবের হাত থাকলেও থাকতে পারে। টুকটাক তার এফেক্টে বাড়ির কাজ ভেঙে পড়ছে। টুপুর ঈষৎ মিয়ে গেল, করুণ মুখে বলল, কিন্তু ভূত বলে তো কিছু নেই মিতিন মাসি। বুঝেছি, ভূতের আইডিয়াটা তোর পছন্দ নয়। তুই এমন কিছু চাস যা ধরা ছোঁয়ার মধ্যে পাওয়া যাবে। বুমবুম পাশের ঘরে ভারতীর সঙ্গে লুডো খেলছিল। কখন যেন এসেছে দরজায়। গোল গোল চোখে গিলছে মা আর টুপুর দিদির সংলাপ। কৌতূহলী মুখে জিজ্ঞেস করল, কোথায় ভূত আছে মা? ভূত যেখানে থাকে তোমার মাথায়, মিতিন উত্তর দিল। গোমড়া মুখে বুমবুম বলল, না, আমার মাথায় ভূত নেই, বুদ্ধি আছে। কাঁচকলা আছে, ভারতী পেছন থেকে ফুট কাটল। মাথায় ভূত চাপে বলেই তো খেলার সময় বারবার সাপ লুডো উল্টে দাও। আমি কেন সাপের মুখে বারবার পড়ব? বুমবুম দুষ্টু হেসে মিতিনকে বলে, মা, একটা কাজ করা যায় না? সাপের মুখে পড়ে লেজ থেকে না নেমে যদি লেজ থেকে মুখে উঠে যায়। টুপুর বলল, এই বিটকেল বুদ্ধিগুলোকেই তো বলে ভূতের বুদ্ধি। মিতিন বলল, যেমন বন্ধ ঘরে সুবিধে করতে না পেরে এখন জোনাথনের বাড়ির কাঁচ ভাঙতে শুরু করেছে ভূত। তাই কি? টুপুর মাথা নেড়ে ফের আলোচনায় ফিরল। আচ্ছা মিতিন মাসি, যদি ধরেই নি ভূত আছে, তাহলে সে তো অশরীরী, যার শরীর নেই। সে তো কিছু ধরতেও পারবে না, ধাক্কাও মারতে পারবে না, নয় কি? মিতিন হাসল। বুঝলাম, ভূতের থিওরিটা তোর একদমই মনে ধরছে না। তুমি ভেবে দেখো না, একটা বাড়ি তৈরি হয়েছে প্রায় 150 বছর আগে। সেখানে একজন কত কাল আগে সুইসাইড করেছেন। মাঝে তো কখনো ভূতের উপদ্রবের কথা শোনা যায়নি। তা কেন? মিসেস জোন্স তো বললেন, মিসেস মাইকেল মারা যাওয়ার সময় তিনি আত্মার উপস্থিতি টের পেয়েছিলেন। মিসেস জোন্স বড্ড বেশি ধর্মপ্রাণা। এমন মহিলার তো মনের ভুল হতেই পারে। ওর কথাটাকে বেদবাক্য বলে ধরবে কেন? কিছু একটা গড়বড় চলেছে জানো। কিরকম? তা আমি কি করে বলবো? ভূত না মুক্তকেশানন্দ, সে তো বার করবে তুমি। কথার মাঝেই ডোরবেল। পার্থ ফিরল। মেশো ঘরে ঢুকতে না ঢুকতেই তরবর করে তাকে কাঁচ ভাঙার এপিসোডের বিস্তৃত ধারা বিবরণী দিয়ে দিল টুপুর। শুনে পার্থ রীতিমতো উৎফুল্ল। আই বাস, এ যে রিয়েল ভূত রে! এমন একটা ভূতের বাড়ি তো সচক্ষে দেখে আসতে হয়। টুপুর বলল, তো তুমিও ভূত ভাবছ? ভূত তো নেহাতি মানুষের কল্পনা। ডেপমি করিস না, পার্থ বলে। জানিস কলকাতায় এখনো কতগুলো ভূতের বাড়ি আছে? খোদ মহাকারণই তো ভূতেদের সদর দপ্তর। এখনো গভীর রাতে রাইটার্স বিল্ডিংয়ে টাইপরাইটারে খট খট খটাখট শোনা যায়। মিতিন ফোড়ন কাটল।
ও, ভূতেরা টাইপও করে? কেন? কোথায় কি ভুতুরে কাণ্ড করতে হবে তার অর্ডার পাঠানো হয় বুঝি? পার্থ বলে, বিদ্রুপ করো না, বিদ্রুপ করো না, কটা খবর রাখো। জানো, প্রতি পূর্ণিমায় রাজভবন থেকে এখনো একটা চেরোট বেরোয়। চেরোট মানে চ্যারিয়েট, বিশাল সাইজের ঘোড়ার গাড়ি। সেই চেরোট গিয়ে থামে গঙ্গার ধারে, ইডেন গার্ডেনের পশ্চিম গেটে। গাড়ি থেকে নেমে জ্যোৎস্না রাতে স্ট্যান্ডে হাওয়া খান এক সাহেব। অনেকেই দেখেছে। স্ট্যান্ড মানে জানো? ইডেনের পশ্চিম গেটের ভেতরে যে উঁচু ধাপিটা আছে সেটাকেই স্ট্যান্ড বলে। ইয়েস, ওই স্ট্যান্ডের নামেই তো গঙ্গার ধারের রাস্তাটার নাম স্ট্র্যান্ড রোড। রাইট। তারপর ধরো রাসেল স্ট্রিটের ওই পুরনো বাড়িটা, যেখানে আগে কলকাতার বিশপ থাকতেন। বাড়িটার পেছনে প্রকাণ্ড এক দিঘি ছিল চৌরঙ্গির সাইডে। ওই দিঘিতে ডুবে মারা গিয়েছিলেন এক বিশপ। তার আত্মা এখনো রাসেল স্ট্রিটের বাড়িটায় ঘুরপাক খায়। তিনি যখন আসেন, একটা মোম পোড়া গন্ধ ভাসতে থাকে বাতাসে। উৎপলের বাড়িতেও সেরকম একটা কেউ আবির্ভূত হচ্ছেন কিনা সেটা কি জোর দিয়ে? আচমকা কথা থামিয়ে দিল পার্থ। চোখ আটকেছে সেন্টার টেবিলে। খপ করে তুলে নিল চেকটা। উদ্ভাসিত মুখে বলল, যাক, উৎপলের জ্ঞানগম্যি হয়েছে তাহলে। টুপুর বলে, ভালো অ্যামাউন্ট দিয়ে গেছেন, 7,500। পার্থ বিজ্ঞের মতো বলল, খুব তো টিকটিকির চামচে হয়েছিস। বলতো, এই চেক দেখে উৎপলের চরিত্র সম্পর্কে কি আন্দাজ করা যায়? আর একবার চেকটা দেখে নিয়ে টুপুর বলল, সইটা খুব সিম্পল, অর্থাৎ উৎপলবাবুর মধ্যে তেমন প্যাচ নেই। কিছুই শিখিসনি। পার্থ আলগা চাটি মারল টুপুরের মাথায়। শোন, উৎপল মহাকিপ্টে। ব্যাটার ইচ্ছে ছিল 5,000 দেওয়ার। পরে মনে হয়েছে 10,000-এর কমে দিলে খারাপ দেখাবে, তাই শেষ পর্যন্ত টানান্না করে 7.5 গলিয়েছে। অর্থাৎ কৃপণ উৎপল এখন একজন দ্বিধাগ্রস্ত মানুষ। পার্থ ট্যাচা চোখে মিতিনকে দেখল। অ্যাম আই রাইট, শ্রীমতী প্রজ্ঞা পারমিতা? চমৎকার ডিটেকশন। মিতিন ঠোঁট টিপে হাসল। তবে একটা তুচ্ছ জিনিস তোমাদের নজরে আসেনি। সইটা ইউ বিশ্বাসের নয়, এম বিশ্বাসের, অর্থাৎ মীরনার। চেকটাও মীরনা লিখেছে, উৎপল নয়। ধারাবাহিকের পরের অংশ 6ষ্ঠ পর্বে।